আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার লোক। উনি যদি আরবি ভাষায় জয় মক্কা বলতে পারেন, তাহলে আমি বাংলায় জয় বাংলা বললে আমি হিন্দু বা আওয়ামী লীগ হবো কেন? আমিও তো মুসলমান। আমি মনে করি এটা আমি নবীর স্লোগান দিয়েছি, আমি আওয়ামী লীগ বা হিন্দু স্লোগান দিইনি। পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, তোমরা সন্ত্রাস করিও না। সূরা কাসাসের ৮৭ নম্বর আয়াতে বলেছে আল্লাহ তাআলা সন্ত্রাস সৃষ্টিকারীদের কর্ম তাদের পছন্দ করেন না। তাহলে সন্ত্রাস করে যারা রাজনীতি করে তারা মুসলমান হিসেবে দাবি কিভাবে করে আমি বুঝি না। আমি বুঝতে চাই তাদের কাছে কি জবাব আপনাদের দেবেন। আপনারা আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা মুসলমান হিসাবে প্রত্যেকটি মুসলমান আমরা ভাই ভাই, দেশি বিদেশি যেই হোক না কেন। অথচ আজকে কি দেখি আমরা? ইসলামের নামে আমরা নিজেরা ঝগড়াঝাটি, মারামারি, দেশে দেশে হানাহানি এগুলো চলছে। এগুলো কিন্তু আসলে এই ধর্মকে বিতর্কিত করছে। আমি কথা বাড়াতে চাই না। আমি আপনাদের একটি ঘটনা বলে শেষ করি। আমাদের নবীজি যখন মক্কায় থাকতে পারলেন না, তিনি মদিনা হিজরত করলেন। মদিনায় গিয়ে কিন্তু আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে থাকেন নাই। তিনি সেখানে সরকার গঠন করেছেন। তিনি সেখানে সাহাবীদের সংগ্রহ করেছেন, অর্থাৎ শক্তি সংগ্রহ করেছেন। ৬২৯ খ্রিস্টাব্দে নবীজি হজ করতে রওনা করলেন মক্কায়। পথিমধ্যে হুয়াইদা নামক স্থানে সেখানে কুরাইশরা তাকে বাধা দিল। নবীজির সঙ্গে তখন মতান্তরে ১০,০০০ ১৪,০০০ সেখানে সাহাবীরা ছিলেন। নবীজি সেখানে চুক্তি করে ফিরে এলেন, যেটা হুয়াইদা চুক্তি নামে অভিহিত। ফিরে এলেন, আবার ২ বছর পরে তিনি আরো সাহাবী সংগ্রহ করলেন। লক্ষাধিক সাহাবী নিয়ে যখন আবার রওনা করলেন, তখন নবীজি কিন্তু মক্কা পৌঁছলেন। পথিমধ্যে কেউ তাকে বাধা সৃষ্টি করতে পারল না। বিনা রক্তপাতে নবীজি তখন মক্কা বিজয় করলেন। বিজয়কালে একটা ধ্বনি তুলেছিলেন, ফাতুন মক্কা, ফাতুন মক্কা। এই শব্দের অর্থটা কি? জয় মক্কা, জয় মক্কা। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার লোক। উনি যদি আরবি ভাষায় জয় মক্কা বলতে পারেন, তাহলে আমি বাংলায় জয় বাংলা বললে আমি হিন্দু বা আওয়ামী লীগ হবো কেন? আমিও তো মুসলমান। আমি মনে করি এটা আমি নবীর স্লোগান দিয়েছি, আমি আওয়ামী লীগ বা হিন্দু স্লোগান দিইনি, আমি নবীর স্লোগান দিই। সুতরাং এই কথাগুলো যারা আজকে ভিন্নভাবে বলার চেষ্টা করেন, তাদেরও বিষয়টা সম্পর্কে আমি বলতে চাই যে আপনারা যাই আপনারা বলেন, একটু সত্য কথা বলার চেষ্টা করেন। পবিত্র কোরআন শরীফে এ সম্পর্কে অনেক অনেক আয়াত আছে, আপনারা আমার চেয়ে ভালো জানেন। শুধু এইটুকু বলি যে আমরা মুসলমান হিসাবে পবিত্র কোরআনকে যেন আমরা একটু বাংলায় অনুবাদ করে পড়ি, তাহলে দেখবেন জীবন পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে, মানুষের মন পাল্টে যাবে। এটা মনে রাখবেন সব সময়। সুতরাং আমরা সেভাবে অনুসরণ করি। আমি আর কথা বাড়াতে চাই না।